100% চেষ্টা করব, বাকিটা ভাগ্য দেবতা। পুজো শেষে বললেন সুমন দত্ত। আজ অক্ষয় তৃতীয়া। সনাতনী রীতি মেনে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে গয়েশপুর স্যাফরন এফসি ফুটবল একাডেমির ফুটবল ও গোলকিপারের পুজো দেয়া হয়। এই মহতী অনুষ্ঠানে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান ফুটবল খেলোয়াড় থেকে বহু বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্যাফরন এফসির জুনিয়র ও সিনিয়র খেলোয়াড় এবং তাদের অভিভাবকরা। এখানে খুব সুন্দর ও দায়িত্বশীলভাবে ফুটবল প্রশিক্ষণ প্রদান হওয়ায় যথেষ্ট খুশি বার্ষিক যে অভিভাবকরা। বার পুজো হয় খেলার জন্য, সেই বার্ষিক বার পুজোর জন্য এখানে আসা। আমার ছেলে এখানে প্র্যাকটিস করে আন্ডার 15, তো সেই কারণে আমরা এখানে সবাই সমবেত। ফার্স্ট অফ অল মাঠমুখী করার জন্য আমাদের স্যার খুবই প্রচেষ্টা করেন। ওনার প্রতি একাগ্রতা বাচ্চাদের এমন ভাবে তৈরি করে দিয়েছে যে বাচ্চারা এই খেলাটাকে, এই ফুটবলটাকে, বিশেষ করে এই মাঠটাকে খুবই ভালোবাসে। এবং খুবই কৃতজ্ঞ আমরা স্যারের প্রতি যে উনি এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার জন্য আমাদের ছেলেরা আর সবকিছু বাদ দিয়ে খেলাটাকে খুবই ভালোবাসে। তার জন্য অনেক থ্যাঙ্কস। বললো যে আমরা সবাই প্রে করি যাতে আমরা ভালো খেলি এবং বড় জায়গায় যাই, সেটাই ঠাকুরের কাছে একটা কামনা করা। এবং আজকের দিনে সবাই আর কি, আজকের দিনটা তো বলা ভুল হচ্ছে, বাট এটা হয়তো পয়লা বৈশাখে, এখন অক্ষয় তৃতীয়া আমাদের হতে পারিনি একটা কারণে, সেই জন্য আজকে হচ্ছে এই জিনিসটা। সবাই মনস্কামনা রাখে যে একটা বড় জায়গায় যাব, সেটাই আমাদেরকে মাঠে। আমার নাম অরিন্দম প্রামাণিক। ভূমিকায় দেখা গেল এই একাডেমির কর্ণধার প্রাক্তন ফুটবল খেলোয়াড় সুমন দত্তকে। পুজো শেষে তিনি বলেন, আমি বন্ধুর মতো সকলের সঙ্গে মেলামেশা করি, কিন্তু মাঠে একদম সিরিয়াস। তবে 100% চেষ্টা করব, বাকিটা ভাগ্য দেবতা। পাশাপাশি কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন স্যাফরন এফসির কর্ণধার ও প্রাক্তন ফুটবল খেলোয়াড় সুমন দত্ত। মানে বরাবর আমরা ছোট থেকে দেখে আসছি, তার আগেও হতো। আহ, পয়লা বৈশাখের দিন প্রতিবার বার পুজো এবং বল পুজো হতো, এবং এদিকে ক্যাপ্টেন অ্যানাউন্স হয়, ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স হয়। তো এবছর সামহাও আমাদেরটা হয়নি পয়লা বৈশাখের দিন, কারণ আমি নিজে ছিলাম না। আমি গেছিলাম সি লাইসেন্স করতে, মানে কোচিং কোর্স করতে গেছিলাম। তো ওই জন্য আমরা এবার অক্ষয় তৃতীয়ার দিন ওটা পালন করছি। আর এই দিনকে হয় বার পুজো হয়, বল পুজো হয়, যেটা আমাদের সনাতনী রীতিনীতি মেনে সমস্ত কিছু হয়। না, বিষয়টা হলো আমি চেষ্টা করি যতটা পারি 100% দেওয়ার। প্রথমত আমি, এটা জানে, যখন মাঠে নেমে যাই তখন সিরিয়াস, মাঠের বাইরে এদের সঙ্গে বন্ধুর মতো মেশার চেষ্টা করি। এবং 24x7 আমার ফোন খোলা থাকে, যার যদি কোনো বিপদ আপদ যা কিছু হয় আমি সবসময় পাশে থাকার চেষ্টা করি। দ্বিতীয়ত হলো এদেরকে বিভিন্ন জায়গায় ক্লাবে সুযোগ সুবিধা, জাস্ট এদেরকে সুযোগ মানে বলে দেওয়া যে এখানে ট্রায়াল আছে, চলে যাও। কিন্তু নিজেদের ক্ষমতাতেই এরা চান্স পায়, এরা নিজে হার্ডওয়ার্ক করে মাঠে, যখন প্র্যাকটিস বলি তখন চলে আসে ছেলেগুলো, দূর দূর থেকে আসে। অনেক গরিব ঘরের ছেলেও আছে, তারাও কষ্ট করছে। আর তার মধ্যে আমি আমার 100% যতটা এর মধ্যে দেওয়ার চেষ্টা করি, বাকিটা ভাগ্য দেবতার হাতে। শোকের মানে ভাষায় এটাকে বোঝাতে পারবো না। তো আমাদের তাদের আত্মার প্রতি কি বলবো, শোক বার্তা থাকলো, এবং চাইবো তাদের বিদেয়ী আত্মার চির শান্তি কামনা করব।